হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটি সহজ চটজলদি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রান্না করব বিশেষ করে প্রবাসী ও নতুন রাঁধুনিদের জন্য, যারা নতুন রান্না শিখছেন। আজকে রান্না করে দেখাবো পাতাকপি ভাজি। আমরা সবাই কম বেশি এই ভাজি রান্না করতে জানি, কিন্তু আমি কিভাবে ঝরঝরে পাতাকপি ভাজি রান্না করি তা আপনাদেরকে দেখিয়ে দেব। পাতাকপি ভাজি করতে যা যা লাগছে: একটি ছোট পাতাকপি কুচি করে নিয়েছি, 1 টেবিল চামচ রসুন কুচি, 5-6টি কাঁচা মরিচ ফালি, 1/3 কাপ পেঁয়াজ কুচি। এখন একটি পানি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলের মাঝে দিয়ে দিচ্ছি 3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভেজে নিব। 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন ও পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কাঁচা মরিচ ফালি দিয়ে দিব। এখন 1/2 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দেওয়ার ফলে ভাজি খেতে অনেক মজা লাগবে। দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজ ও রসুন হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এখন গুঁড়া মশলা অ্যাড করব। 1 চা চামচ জিরা গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে ধুয়ে রাখা বাঁধাকপি। বাঁধাকপি অল্প অল্প করে অ্যাড করব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও কম হলুদ। হলুদের পরিমাণ কম দিচ্ছি, কারণ হলুদ বেশি হলে ভাজি গন্ধ করবে, তখন খেতে ভালো লাগবে না। সব পাতাকপি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে মিডিয়াম টু হাই হিটে রান্না করে নিব 2 মিনিটের মতো। দুই মিনিট পর ঢাকনা খুলছি। বাঁধাকপি অনেকটা কমে গিয়েছে। এখন মিডিয়াম হিটে রান্না করে নিব 5 মিনিটের মতো। বাঁধাকপি অনেকখানি কমে গিয়েছে এবং কালার চেঞ্জ হয়েছে, তার মানে ভাজি হয়ে গিয়েছে। এখন চুলা অফ করে পরিবেশন করব। গরম ভাতের সাথে বাঁধাকপি ভাজি অনেক দুর্দান্ত লাগবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে সাথে সাথে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।